আসসালামু আলাইকুম। এখন আমরা আছি শাখারুল ভাইয়ের পাশে। তো আপনি শাখারুল ভাইয়ের কি হন? আমি ওর ফুয়াতো ভাই, হ্যাঁ আমার মামাতো ভাই। আচ্ছা, তো শাখারুল ভাইয়ের সম্পর্কে আপনি যদি একটু কিছু বলতেন, অল্পতে একেবারে। ওর ব্যাপারটা হইলো ও আপনার ওর বাবা নাই, মা নাই, মারা গেছে। মাও ব্রেন ডিফেক্ট ছিল, বাবাও প্যারালাইসিস স্ট্রোক করেছিল। জি এই তাহলে এই অসুখ লইয়ে ওর বাপ মারে কেজমত করছে, পাক করিয়া খাওয়াইছে, রুটি বানিয়ে খাওয়াইছে, একটা ছোটো চার দোকান চালায় এটা লইয়া চলে, হ্যাঁ ওষুধ না খায়া তার বাপ মার কেজমত করছে, করিয়া এমতে চলছে। এই অসুখটা লইয়া অনেক চেষ্টা করছে, তার বাবাও চেষ্টা করছে, করিয়া কোনো কিছু কাজ করতে পারে নাই। জি এই ছেলেটারে লইয়া অনেক কান্দাকুটি করছে, আমরাও অনেক আসা যাওয়া করছি, ডাক্তারের কাছে গেছি, তাহলে অর্থবিত্ত নাই, টাকা পয়সা নাই, চিকিৎসা কী করতে করাইম। তো এক ভাই আসিল আমাদের এলাকারই, উনি বেশ ভালো পয়সা খরচ করছে আপনার পাইলুরিয়া হসপিটালে, জিঞ্জিরা রুট সাভার। উনি প্রায় অনেক টাকা, প্রায় 2 লাখ টাকার মতো খরচ করছে, খরচ করিয়াও কোনো কিছু আর করতে পারলো না। বাদে উনি জব দিচ্ছে যে আমার আর কি করার আছে, আমি তো আর কিছু করতে পারবো না। ওই ডাক্তারে বলছে যে প্লাস্টিক সার্জারি করলে এই রোগটা ভালো হবে, কিন্তু অনেক টাকার দরকার, এত টাকা কে দিবে। তো দেশবাসীর কাছে আমার এই আবেদন, এই সাহায্য চাইতেছি, আপনারা সবাই আগায় আসেন, এই ছেলেটার লাগে একটু দয়া করেন, যাতে এই ছেলেটার 2টা সন্তান আছে, একটা ছেলে একটা মেয়ে, ওরা যাতে বাপ যাতে কাছে পায়, যাতে আব্বুর করে ডাকতে পারে, এমন ধরনের চিন্তা ভাবনা সবাই আপনারা আসেন, আইসা একটু দেখেন, কিছু সাহায্য করেন, করে একটু ভালো করে দিন। আচ্ছা, আপনার কাছে আমার দুইটা প্রশ্ন আছে। প্রশ্নটা হলো এই যে আমাকে আপনারা চেনেন না, না। তো আমার কথায় আপনারা ঢাকায় মানে কি বিশ্বাস বা কি ভরসা করে ঢাকায় চলে আসেন? ভরসা একটাই যে আমরা তো এমনিও নাই, আপনার প্রতি ভরসা হয়েছে, আপনার গেছেন, গিয়ে দেখছেন, দেখে ভালো লাগছে, আপনার প্রতি বিশ্বাস হয়েছে যে আপনি আমাদের এই উপকারটা করে দিতে পারবেন। আপনার চেষ্টায় ভালো করার মালিক আল্লাহ, দয়া করিয়া যদি আপনারা সবাই মিলিয়া এই কাজটা করে দিন, তাহলে সারা জীবন ভরা আপনাদের কাছে কৃতজ্ঞতা স্বীকার করব। আচ্ছা, আর একটা জিনিস, এই যে আমি আপনাদের এলাকায় গেলাম, তো আপনার এলাকা আমি চলে আসার পরে আপনার এলাকার মানুষ আমার সম্পর্কে কি বলছে? সবাই ভালো বলছে বলে তো আপনার কাছে নিয়ে আইছি, নাহলে তো নিয়ে আসলাম না। আচ্ছা সবাই ভালো বলছে যে আপনি গেছেন, আপনারা লোকটি আপনারা খুব ভালো, আপনার কাছে আইলে আমার এই লোকটার চিকিৎসাটা হবে আপনাদের দ্বারায়। আমরা তো টাকা নেই, আমরা টাকা দিব কই থেকে? আচ্ছা, এই যে আপনি নিজেও একজন চায়ের দোকানদার, চায়ের দোকান আছে, চার দোকান আছে আমার। তো আপনার এই যে ব্যবসা ফালাই রেখে চলে আসলেন কেন? যে ওর যে অসুখটা, এবেলা চিল্লা, এই সময় চিল্লানি এটা সহ্য হয় না। ও খুব ভালো একটা ছেলে, ওর আচরণ ব্যবহার, ও একটা কথা কইলে, যে কোনো একটা কথা কইলে আর মুখে হাসি ছাড়া কোনো কথা নাই। এর ব্যবহারটা এটা তোর ভোলার মতো না। আর যে রূপটা, এই রূপটা ভালো হইলে আল্লাহও খুশি থাকবে, আপনাদের প্রতি আল্লাহও ভালোবাসবে, খুশি থাকবে। আপনারা যারা আগে আমরা আসবেন, যখন ওদের এলাকায় গেছি, তো ওদের এলাকায় যাওয়ার পরে বয়স্ক দাদির বয়সী বা কি চাচার বয়সী বা কি দাদার বয়সী, এই আমি আপনাদের থানা থেকে আপনাদের বাড়ি পর্যন্ত যাইতে যে কয়জন শুনছে যে ওর জন্য আমরা গেছি, ঢাকা থেকে 3-4 জন গেছি, প্রত্যেকে আমাদের হাতটা ধরে রিকোয়েস্ট করছে। তো ওর আচরণে ব্যবহারে, কেউ কেউ ওর জন্য চোখের পানি ফেলাই দিছে এই ওর জিনিসটা আচরণ দেখা, ব্যবহারে। এই জিনিসটা দেখা যে ওর মধ্যে আসলে ভালো কিছু হয়তো বা করছে বা কি ভালো কিছু আছে, যেই কারণে গ্রামবাসী ওর জন্য কান্না করতেছে। ওর বাবারে কেজমত, ওর মারে কেজমত। হ্যাঁ, পরে আমি খুঁজে দেখলাম যে ওর এই বিরল রোগ নিয়ে, এই যে আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন যে এই যে হাজার হাজার ফোড়া, আপনি আমি একটা ফোড়া সহ্য করতে পারবো না, এই যে অবস্থা দেখেন, হাজার হাজার ফোড়া এই যে নিয়ে অবস্থা দেখেন, এই এই বিরল পাটা রোগ কেমন, নিয়ে, হ্যাঁ এই পাটা কিরকম দেখেন, এই পাটা কিরকম আর এই পাটা কিরকম, এই পা নিয়ে ও আসলে এই যে চলতে পারে, এই আল্লাহর কাছে দিন শুকরিয়া আদায় করি, দিনের পর দিন আসলে ও দাঁড়াইতে পারে। এই মা বাবার জন্য অক্লান্ত পরিশ্রম করছে, তাদের চিকিৎসার টাকা ম্যানেজ করছে, তাদের খাবারের ম্যানেজ করছে, সে রুটি বানাইছে, সে রান্না করছে, সে অনেক কিছু পায়খানা প্রস্রাব সমস্ত হ্যাঁ দইছে। মানে এই মানুষটা তারপরেও কারো কাছে অভিযোগ করে নাই, কারো কাছে হাত পাতে না যে আমার চিকিৎসা করান, আমার কেন চিকিৎসা হইতেছে না। এই মানুষটা মা বাবার জন্য যখন এত কিছুর গল্প শুনেছি, তো এই মানুষটা একটা উত্তর দিয়েছে যে আমি জিজ্ঞেস করছিলাম যে আপনি নিজের চিকিৎসা বাদ দিয়ে কেন করলেন মা বাবার জন্য এটা? আজকালকার সমাজে আমরা তো মা বাবারে বৃদ্ধাশ্রমে রেখে আসি, আমরা তারপরে হাসপাতালে মা বাবাকে ভর্তি করে দিয়ে কাজের লোক রাখি, তো আপনি এত কিছু এই বিরল রোগ নিয়ে কিভাবে করলেন, কেন করলেন? উনিও একটা প্রশ্নতে বলছে যে আমি আসলে
আল্লাহর উপর ভরসা করে করছি যে আমি কেউ জন্য, আমি মা বাবার জন্য করলে আমার জন্য কেউ করবে। সেইটার আজকে বাস্তবিক উদাহরণ হলো যে আমি যদি একটু দেখাই, আপনি ক্যামেরাটা সামনে আনেন। এই যে দেখতে পাচ্ছেন আপনারা, এই যে লাস্ট একজনে 6 টাকা 50 পয়সা সাহায্য পাঠিয়েছে, একজনে 100 টাকা সাহায্য পাঠিয়েছে, একজনে 50 টাকা, একজনে 100 টাকা, একজনে 19 টাকা 38 পয়সা, একজনে 1020 টাকা, একজনে 50 টাকা, একজনে 20 টাকা, একজনে 20 টাকা, একজনে 100, একজনে 50, একজনে 5 টাকা, একজনে 10 টাকা, একজনে 19 টাকা। এভাবে কেউ 1 টাকা পর্যন্ত শাখারুল ভাইয়ের জন্য সাহায্য পাঠাইছে।